আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন এবং কাজ করার পর মনিটাইজেশনটি অন করেন তারা কিন্তু অনেক কষ্ট করে এই ফেসবুকের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি আছে এটি পূরণ করার পর মনিটাইজেশনটি অন করেন, কিন্তু আপনাদের মনিটাইজেশনটি অন করার পর এমন কিছু ভুল কাজ করেন যে কাজগুলো করার পরে আপনাদের কিন্তু মনিটাইজেশনটি আবারও রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং আপনারা কিন্তু ফেসবুক থেকে আর ইনকাম জেনারেট করতে পারেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো যে কী কারণে ফেসবুকের মধ্যে যে মনিটাইজেশনটি আছে সেটি রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং কোন কোন কাজগুলো করলে আপনারা এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং কোন কাজগুলো একদমই আপনার ফেসবুক পেজের মধ্যে করা যাবে না, যে কাজগুলো যদি আপনারা না করেন তাহলে আপনার ফেসবুক পেজটি সেফ থাকবে এবং আপনার মনিটাইজেশনটি কখনো রেস্ট্রিক্টেড হবে না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা এই বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন না এবং আপনাদের পেজের মধ্যে যে মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়েছে সেটি কিন্তু আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। ভিডিওটি অবশ্যই একটু লেন্দি হবে, কেননা এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবশ্যই একটি ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। যদি আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে হরহামেশাই এই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড প্রবলেমের মধ্যে পড়তে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো সবার আগে আপনারা পেতে পারেন। আর অবশ্যই আপনারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে নেবেন, কেননা আমি ইদানিং দেখছি অনেকেই আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু বেল নোটিফিকেশনটি অন না করে রাখার কারণে আপনারা কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশনটি পাচ্ছেন না। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করব এই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড কেন হয়, পরবর্তীতে আলোচনা করব কিভাবে এটি সমাধান করবেন এবং লাস্টে আমি আলোচনা করব কিভাবে আপনার পেজটি সেভ রাখতে পারবেন এই মনিটাইজেশন ভবিষ্যতে যেন রেস্ট্রিক্টেড না হয়, সেই কোন কাজগুলো আপনারা করতে পারবেন না। সর্বপ্রথম আসি যে কারণে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হতে পারে। সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হলো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট সম্পর্কে। তো বন্ধুরা, আপনি যদি আপনার পেজের মধ্যে এমন কোনো বিষয় আপলোড করেছেন বা এমন কোনো কন্টেন্ট আপলোড করেছেন যে কন্টেন্টগুলো আপনার নিজস্ব নয় বা আপনি অন্য কারো কোথাও থেকে ভিডিওগুলো নিয়ে আপনার পেজের মধ্যে আপলোড করেছেন মনিটাইজেশন পাওয়ার পর, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমার পেজের মধ্যে অলরেডি আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কেননা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে কিন্তু ফেসবুকে আপনি লাইফ টাইম সাস্টেন করতে পারবেন না। তো বন্ধুরা, 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো বন্ধুরা, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির কারণে আপনার মনিটাইজেশনও কিন্তু রেস্ট্রিক্টেড হতে পারে। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিষয়টি হলো এমন, ধরুন আপনি কোনো একটি জায়গা থেকে একটি ভিডিও ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পর সেই ভিডিওটি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেছেন এবং আপলোড করার পর সেই ভিডিওটির যে মূল মালিকটি রয়েছে সেই মালিকটি জানতে পারলো এবং ফেসবুকের কাছে তখন যদি অ্যাপ্লিকেশন করে যে আসলে এই ভিডিওটি তার, আপনি কোনো একটি সোর্স থেকে ভিডিওটি ডাউনলোড করেছেন, করার পর তার আপনার পেজের মধ্যে আপলোড করেছেন, তখন কিন্তু ফেসবুক আপনাকে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই ইস্যুটি দিয়ে দিবে এবং আপনার সেই ভিডিওটি থেকে যে ইনকামটি হবে সেই সম্পূর্ণ ইনকাম সেই ভিডিওটির মূল যে মালিকটি আছে সেই মালিকের কাছে কিন্তু দিয়ে দিবে এবং আপনার পেজের যে মনিটাইজেশনটি আছে সেটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে। আর এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্পর্কেও আমার একটি ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, 3 নাম্বার যে কারণে আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হতে পারে সেটি হলো আনঅরিজিনাল কন্টেন্ট। তো বন্ধুরা, যদিও আনঅরিজিনাল কন্টেন্ট এটি শুধুমাত্র ফেসবুক রিলসের ক্ষেত্রে চলে আসে, কিন্তু বর্তমানে অনেক পেজের ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনার পেজের মধ্যে যদি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসে সেক্ষেত্রে রিলসের যে মনিটাইজেশনটি আছে সেই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এবং পাশাপাশি ইনস্ট্রিম অ্যাড যে মনিটাইজেশনটি আছে সেই মনিটাইজেশনটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে ফেসবুক, কেননা ফেসবুকের মধ্যে নতুন একটি পলিসি ইস্যু চলে এসেছে, সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি এই সম্পর্কিত আমার আলাদা একটি পয়েন্ট আছে, সেই পয়েন্টে আলোচনা করব, তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন সেই রিলস ভিডিও যেন আপনার নিজের তৈরি করা হয়, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে যে কারণে আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হতে পারে সেটি হলো কমিউনিটি
স্ট্যান্ডার্ড ভায়োলেশন। তো বন্ধুরা, আপনি যখন কোনো একটি কোম্পানিতে কাজ করবেন, অবশ্যই সেই কোম্পানির রুলস এবং রেগুলেশন আছে, কোন কাজগুলো কোম্পানিতে আপনি করতে পারবেন, কোন কাজগুলো করতে পারবেন না, এই সম্পর্কে বিস্তারিত কিন্তু একটি নোটিশ থাকে বা বিস্তারিত বিষয়গুলো থাকে, যেগুলো কিন্তু সেই অফিসের নিয়মকানুন মেনে আপনাকে সেই অফিসে কাজ করতে হয়। ঠিক ফেসবুকের মধ্যেও একই রকম নিয়মকানুনগুলো আছে। আপনি যদি ফেসবুকের এই নিয়মকানুনগুলো না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন পেজের মধ্যে রেস্ট্রিক্টেড চলে আসবে। আর এই ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন বা কমিউনিটি গাইডলাইন যেটি রয়েছে, এই সম্পর্কিত আমার ভিডিও আছে, আপনি চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর ভিডিওটি দেখে নিয়ে অবশ্যই কিন্তু আপনাকে সেভাবে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তো বন্ধুরা, পরবর্তীতে যে পয়েন্টটি আছে সেটি হলো মনিটাইজেশন ভায়োলেশন। তো বন্ধুরা, ফেসবুকে আপনি যখন মনিটাইজেশন পাবেন, সেই মনিটাইজেশন পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু কিন্তু বিষয় আছে বা কিছু পলিসি আসে বা কিছু নিয়মকানুন আছে, যে নিয়মকানুনগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। যদি আপনি ফেসবুকের এই মনিটাইজেশনের নিয়মকানুনগুলো না মানেন বা না মেনে কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুকের মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড হতে পারে। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু নতুনভাবে অ্যাড করা হয়েছে। কেননা ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পলিসি এটি মেনটেন করার পাশাপাশি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানতে হবে। কোন বিষয়ের ভিডিওগুলো আপনি ফেসবুকে পাবলিশ করতে পারবেন না, কোন বিষয়ের ভিডিও দিলে আপনার প্রবলেম আছে, কোন বিষয়গুলো আপনি মিস ইনফরমেশন ফেসবুকের মধ্যে প্রচার করতে পারবেন না, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানতে হবে। এই বিষয়গুলো যদি না মেনে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড চলে আসবে। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কপি কন্টেন্ট। তো বন্ধুরা, আপনি যদি অন্য কারো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এবং সেই পেজের মধ্যে যদি মনিটাইজেশন অন থাকে, তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক পেজের মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কেননা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হলে অবশ্যই আপনাকে নিজের তৈরিকৃত অথেন্টিক ভিডিও কিন্তু পাবলিশ করতে হয়। এক্ষেত্রে আপনি যদি অন্য কারো ভিডিও অন্য কোনো সোর্স থেকে অথবা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করে সেটি যদি আপনার পেজের মধ্যে আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই এই কপি কন্টেন্টের বিষয়টি নিয়ে এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখবেন। কেননা এই বিষয়টি যদি না মানেন ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে কখনো ইনকাম জেনারেট হবে না। 8 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রিপিটিটিভ কন্টেন্ট। তো বন্ধুরা, ফেসবুকে আপনি যদি কাজ করতে আসেন এবং ফেসবুকের যে মনিটাইজেশনটি যদি আপনার অন থাকে এবং আপনি যদি একই ভিডিও আপনার সেই মনিটাইজ ফেসবুক পেজের মধ্যে বারবার আপলোড করতে থাকেন, অলরেডি যে ভিডিওটি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে রেখেছেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কেননা একটি ভিডিও আপনার দর্শক কিন্তু একবারই দেখবে, পরবর্তীতে আপলোড করলে সেই ভিডিও কিন্তু দর্শক আর দেখবে না। আর যখনই আপনার পেজ থেকে কোনো দর্শক চলে যাবে বা আপনার পেজ থেকে তাদের একটি ব্যাড এক্সপিরিয়েন্স হবে, তখন কিন্তু ফেসবুকের জন্য এটি কিন্তু একটি লসের কারণ। কেননা ফেসবুক আমাদেরকে ফ্রি ইউজ করতে দিলেও আমাদের কিন্তু ইনফরমেশান তারা অনেক সময় কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করে। আর যত পরিমাণ অডিয়েন্স ফেসবুকের মধ্যে থাকবে, তত বেশি কিন্তু ফেসবুকের ইনকাম হয়। এই বিষয়টি আপনাদেরকে কিন্তু মানতেই হবে। তাই অবশ্যই আপনি যে ভিডিও ফেসবুকের মধ্যে একবার পাবলিশ করেছেন, সেই ভিডিওটি আর কখনোই দ্বিতীয়বার ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না। সেটি হতে পারে আপনার একই পেজের মধ্যে অথবা হতে পারে আপনার অন্য কোনো পেজের মধ্যেও, এভাবে কিন্তু আপলোড করা যাবে না। 9 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফ্ল্যাগড বিহেভিয়ার। তো বন্ধুরা, এই ফ্ল্যাগড বিহেভিয়ার কারণেও কিন্তু আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আছে। এই ফ্ল্যাগড বিহেভিয়ারের আন্ডারে অনেকগুলো বিষয় পড়ে যায়, যেগুলো হলো নিজের ভিডিও নিজে দেখা, নিজের ভিডিওতে নিজে লাইক করা, নিজে কমেন্ট করা, নিজে রিয়াকশান দেওয়া, নিজে শেয়ার করা, অথবা আরও অন্যান্য অনেক বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু এই ফ্ল্যাগড বিহেভিয়ারের আন্ডারে পড়ে যায়। এই সম্পর্কিত আমার সবগুলো বিষয়ের ভিডিও আছে, আপনাদেরকে কিন্তু এই সবগুলো বিষয়ের ভিডিওই দেখে নিতে হবে। কেননা ফেসবুকে যদি লাইফ টাইম আর্নিং করতে চান, তাহলে অবশ্যই কিন্তু ফেসবুকের যে রুলস রেগুলেশন গাইডলাইনগুলো আছে, এগুলো আপনাকে মানতে হবে। নতুবা কিন্তু আপনার এত স্বাদের ফেসবুক পেজটি এবং কষ্ট করে মনিটাইজেশন পাওয়ার পরও কিন্তু আপনি ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। 10 নাম্বার এবং সর্বশেষ যে পয়েন্টটি আছে সেটি হলো ফেসবুক ভিডিওর মধ্যে মিউজিক ইউজ করা। তো বন্ধুরা, আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে, সেটি হলো আমি যদি আমার ফেসবুক ভিডিওর মধ্যে একটি মিউজিক অ্যাড করে দিই, সেক্ষেত্রে আমার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা আছে বা আমার ভিডিওটি
খুব ভালো পরিমাণে আমার দর্শকরা পছন্দ করবে যদি আমি সেখানে মিউজিক অ্যাড করি। এটি কিন্তু আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। এই বিষয় সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, আপনি যখন একটি ভিডিও নিজে থেকে তৈরি করছেন এবং সেই ভিডিওতে অন্য কোনো একটি থার্ড পার্টি সোর্স থেকে মিউজিক নিয়ে সেই মিউজিকটি আপনার ভিডিওতে অ্যাড করছেন, সেই ভিডিওটি কিন্তু আপনার নিজের হওয়া সত্ত্বেও সেই মিউজিকটি ব্যবহার করার জন্য কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে প্রবলেম আসতে পারে এবং যার ফলশ্রুতিতে আপনার মনিটাইজেশনের উপরে কিন্তু ইফেক্ট পড়তে পারে। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে আসলে নিজে যে কন্টেন্টটি আপনি তৈরি করবেন সেই কন্টেন্ট থেকে কিন্তু লাইফ টাইম ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে পারবেন, কিন্তু আপনার ভিডিওর মধ্যে যদি অন্য কারো কোনো এলিমেন্টস অ্যাড করে দেন সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওগুলো থেকে আপনি লাইফ টাইম ফেসবুকের মধ্যে থেকে আর্নিং জেনারেট করতে পারবেন না। এমনও হতে পারে হয়তো আপনি 6 মাস 1 বছর সেই ভিডিওগুলো থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, কিন্তু 6 মাস 1 বছর 2 বছর বা 5 বছর পরও সেই ভিডিওগুলোতে কিন্তু প্রবলেম আসতে পারে এবং সেই ভিডিওগুলোতে প্রবলেম আপনার মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এবার আসি আপনার পেজের যদি মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে সেটি কিভাবে সমাধান করবেন বা পুনরায় আপনার মনিটাইজেশনটি ফিরিয়ে নিয়ে আসবেন সেই সম্পর্কে। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার কোন ভিডিওর মধ্যে কোন প্রবলেম আছে সেটি খুঁজে বের করা। এক্ষেত্রে আপনাকে প্রত্যেকটি ভিডিও একদম চিরুনি অভিযান দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে কোন ভিডিওর মধ্যে 30 সেকেন্ডেরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটি আপনাকে খুঁজে বের করতে হবে। সেই 30 সেকেন্ডের প্রবলেমের কারণেই কিন্তু আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তাই অবশ্যই এভাবে আপনাকে কিন্তু ভিডিওগুলো দেখে দেখে আপনার প্রবলেমগুলো খুঁজে বের করে সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। আর ভিডিওগুলো ডিলিট করার পর প্রতিনিয়ত আপনার যে রেগুলার যে কন্টেন্টগুলো আছে বা আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই কন্টেন্টগুলো আপনাকে পাবলিশ করতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো এই ভিডিওগুলো যেন আপনার একদম নিজের তৈরি করা ভিডিও হয় এবং এই ভিডিওর মধ্যে যেন কোনো থার্ড পার্টির কোনো এলিমেন্টস না থাকে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। যখন আপনি নিজের তৈরিকৃত ভিডিও এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সেই ভিডিও তৈরি করবেন সেই ভিডিওগুলো থেকে কিন্তু আপনার লাইফ টাইম আর্নিং হবে এবং আপনার যদি সম্ভব হয় ফেস দেখিয়ে ভিডিও তৈরি করার, সেক্ষেত্রে যদি আপনি ফেস দেখিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক পেজের মধ্যে দ্রুত মনিটাইজেশনটি ফিরে আসবে। পরবর্তীতে আরও যে একটি বিষয় আপনাকে করতে হবে সেটি হলো আপনাকে কিন্তু প্রতিনিয়ত ফেসবুক পেজের মধ্যে লাইভ করতে হবে। তবে এক্ষেত্রে আপনার যে ভিডিওগুলোতে প্রবলেম আছে বা যে ভিডিওর কারণে আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হলো সেই ভিডিও যদি আপনার ফেসবুক পেজের মধ্যে রেখে আপনি প্রতিনিয়ত লাইভ করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটির সমাধান কখনোই হবে না, বা আপনি 1 বছর পর্যন্ত লাইভ যদি করেন সেক্ষেত্রে আপনার এই পেজগুলো থেকে কখনোই কিন্তু এই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড চলে যাবে না। আর এক্ষেত্রে আপনার যখন ফেসবুক পেজের মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমে 7 দিন, তারপরে 1 মাস এবং তারপরে কিন্তু 90 দিনের রেস্ট্রিকশন দিতে পারে। তাই অবশ্যই প্রথম অবস্থায় আপনার যদি এই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয় তাই অবশ্যই দ্রুত এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করুন যে আসলে কোন কারণে আপনার পেজের মধ্যে মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড করছে ফেসবুক। এই বিষয়গুলো মানুন। আর আপনি যদি চান যে আপনার মনিটাইজেশনটি লাইফ টাইম থাক এবং আপনি লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে, তাহলে অবশ্যই যে বিষয়গুলোর কথা বললাম বা যে কারণে মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হতে পারে এই বিষয়গুলো একদম আপনার মাথায় গেঁথে নিতে হবে এবং এই বিষয়গুলো কখনোই অমান্য করা যাবে না ফেসবুকের মধ্যে। যদি আপনি এই বিষয়গুলো অমান্য করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে এই বিষয়ের ভিডিওটি আপনাদেরকে বানিয়ে দিলে আপনাদের উপকার হবে তাহলে আমাকে জানিয়ে দিতে পারেন। এবং আপনাদের যদি ফেসবুকের কোনো সমস্যা থেকে থাকে আপনারা সেটি যদি নিজে থেকে সমাধান করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।